আমি সরাসরি হুমকি পাই না, আমার যে পেজ আছে, ফেসবুক আছে, বিভিন্ন আমার হোয়াটসঅ্যাপে সবাই বলছে সতর্ক থাকার জন্য। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে সক্রিয় হবে এবং আমি সবাইকে আহ্বান জানাইছি ঢাকাবাসীকে, যদি আমাদের উপর আঘাত আসে আপনারা যারা আঘাত করবে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। এবং এখানে বিকার উন্নেসা সিদ্ধেশ্বরী গার্জিয়ানরা যারা অভিভাবক তারা আমার কাছে এসেছিল, তারা বলছে যে বাচ্চাদেরকে ভর্তি করাইতে পারে না, কারণ এখানে বিভিন্ন জন ইনফ্লুয়েন্স করে, সেই কোটার পদ্ধতিতে ভর্তি করে। আমরা এই ভর্তি বাণিজ্য প্রতিরোধে কমিটি গঠন করব, যারা স্টুডেন্টদের ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় আমরা তাদেরকে বলবো যে আপনার সন্তানের অনেক টাকা আছে, কিন্তু একটা মানুষ এখানে চাকরি করে তার সন্তানকে পড়াশোনা করাতে চাচ্ছে, প্লিজ দয়া করে আপনারা এই মানুষের পড়াশোনার ব্যাঘাত করবেন না, সবাইকে তাদের মেধা অনুযায়ী ভর্তির সুযোগ সৃষ্টি করে দিবেন এবং এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না। আমি বলেছি আমি ঢাকা 8-এ হাদি ভাই যেভাবে আমাদের পথ দেখিয়েছেন আমি ওই পথেই চলবো। হাদি ভাই যে ইনসাফের কথা বলেছেন সেই ইনসাফের পথে থাকবো এবং আমি এই পর্যন্ত একটি টাকার দুর্নীতির সাথেও আমার কোনো ইনভলভমেন্ট নাই। ফলত আমি দুর্নীতি বিরোধী যে ক্যাম্পেইন আছে সেটাতেও সক্রিয় থাকবো। এবং সাথে সাথে হাদি ভাই বলেছিলেন যে 299 এমপিকে উনি নাজেহাল করে ছাড়বেন। এই কথা উনি এই জন্য বলেছেন যারা দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাদীর সাথে ইনভলভমেন্ট হবে তাদেরকে উনি প্রশ্নের মুখোমুখি করবেন। আমি সংসদে গিয়ে যে দলের হোক না কেন, এনসিপির হোক, জামায়াতের হোক, বিএনপির হোক, বাংলাদেশের প্রশ্নের জবাবদিহিতার আওতায় আমি সব এমপিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঢাকা 8-এ যারা আমাদের ভাইরা রয়েছেন আমি সবাইকে বলবো যে আপনারা মাঠে নামুন, যার যে অসুস্থতা রয়েছে ঠিক হয়ে যাবে, কারণ আমরা মাঠে এত জোরে দৌড়াচ্ছি যাদের ডায়াবেটিস আছে ঠিক হয়ে যাবে। সবাই আপনারা, আমরা ফজরের পর থেকে ক্যাম্পেইন শুরু করি, আপনাদেরকে পাই না, পাইলে একটু কথা হয়তো আলোচনা হয়তো আমরা পলিসি লেভেলে কাজ করতে পারতাম।